এই প্রথম নয়, এই শহরে কিন্তু একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেই নভেম্বর মাস থেকে চলতি মাসের 7 তারিখে আনন্দপুরের নোনাডাঙ্গায় মাতঙ্গিনী কলোনিতে একের পর এক ঝুপড়ি পুড়ে ছাই হয়ে যায়। গত বছরের 5ই ডিসেম্বর আনন্দপুরের গুলশান কলোনিতে বিধ্বংসী আগুন লাগে। বহুতলের নিচে থাকা রাসায়নিকের গোডাউনে আগুন লেগে যায়। 8ই ডিসেম্বর দমদমের গেঞ্জি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। দমকলে 10টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 12ই ডিসেম্বর দক্ষিণ কলকাতার রামগড় বাজারে আগুন লেগে যায়, পুড়ে খাক হয়ে যায় 40টি দোকান। 30শে ডিসেম্বর চাঁদনি চকে একটি ইলেকট্রনিক্সের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড। 15ই নভেম্বর এজরা স্ট্রিটে একটি বৈদ্যুতিন সামগ্রীর দোকানে আগুন লেগে যায়। দমকলের 20টি ইঞ্জিন 4 ঘন্টার চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আনে। আতঙ্কে রয়েছেন আনন্দপুরের কাছে নাজিরাবাদে জোড়া গোডাউনে, যেখানে আগুন লেগেছে। যে 6 জন আটকে পড়েছেন তাদের পরিজনরাও ঘটনাস্থলে আজকে পৌঁছে যান মন্ত্রী অরূপ বিশ্বাস। আগুনটা লেগেছে আমি খোঁজ নিলাম, যারা যারা বলছে যে যাদের এখন পর্যন্ত মিসিং আছে তাদের নাম নথিভুক্ত করলাম। একটু ধোঁয়াটা কমুক, ওরা ভেতরে ঢুকুক, দমকল বাহিনী এখানে বিধায়ক থাকবেন, তারপরে আমরা জানতে পারবো যে ভেতরে কেউ আছেন বা কিছু হয়েছে। যা হয়েছে অ্যাকচুয়াল ঘটনা তখনই জানা যাবে, তখনই বলতে পারবো। এই মুহূর্তে কি করে বলবো? হ্যাঁ, স্বজন হারানোর যদি কেউ আশঙ্কা করেন যে তার ভেতরে তার হাজবেন্ড রয়েছেন, স্বজন হারানোর যে পরিবারের যে হয় ওনাদেরও একই হচ্ছে। ফলে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে এই 6 জন কি অবস্থায় রয়েছেন তা নিয়ে এখনো পর্যন্ত নিশ্চিতভাবে কোনো খবর নেই। ফলে প্রতিটা এই 6 জনের আত্মীয় পরিজনেরা প্রতিটা মুহূর্ত তাদের উৎকণ্ঠায় কাটছে। আরেকবার আপনাদের বলবো, রাত 3টে নাগাদ আগুন লাগে, প্রায় 11 ঘন্টারও বেশি সময় পেরিয়ে গিয়েছে, সম্পূর্ণ নিয়ন্ত্রণে এখনো পর্যন্ত পরিস্থিতি আসেনি। ভোর রাতে এই আগুন লাগে, 2টি পরপর যে গুদাম রয়েছে সেখানে আগুন লাগার পর থেকে 6 জন কর্মীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আগুন লাগার পর ভয় পেয়ে ভেতর থেকে ফোন করেছিলেন আটকে পড়া পঙ্কজ হালদার। তিনি বলেছিলেন যে আর বাঁচবো না, এমনটা দাবি করছেন গোডাউনে নিখোঁজ কর্মচারী আত্মীয়। 11 ঘন্টারও বেশি সময় পেরিয়ে যাওয়ার পরে সম্পূর্ণ নিয়ন্ত্রণে এখনো পর্যন্ত পরিস্থিতি আসেনি এবং পরিবারের আত্মীয় পরিজনেরা প্রতিটা মুহূর্ত তাদের উৎকণ্ঠায় কাটছে। ওরা কাজে এসেছিল, তা ফুলের কাজে আর কি, কাজে এসে তার ছিল, তা ওই রাত্রে আগুন ধরে ওরা মানে কে কোনকে গিয়েছিল বলতে পারেন। 4 জন আমাদের বাড়ির সামনে, তারাও বাড়ি পালিয়ে চলে গেছে। এরকম খোঁজ পাওয়া যায়নি, কোথায় আছে কি করছে সেটা বোঝা যাচ্ছে না। আহত 4 জন, তাকে হাসপাতাল ছেড়ে দিয়েছে। তার মাথা ফাটছে, কারোর চোখই হয়ে গেছে। না, পাইনি এখন খোঁজ। না, ফোন করে, ফোন করতে ফোনের সুইচ অফ হচ্ছে। প্রথমে একটি গোডাউনে আগুন লাগে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু 2টি গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ হয়, আর যার ফলে এই যে গোডাউনে খাদ্য সামগ্রী, নরম পানীয় মজুত করা ছিল সেখানে আগুন এত ভয়াবহ চেহারা নেয়। কি পরিস্থিতি এখন সেখানকার? সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। সৌভিক, দেখো, একদিকের ছবি এতক্ষণ তোমাকে হিন্দল দেখাচ্ছিল এবং এখন আমরা যেখানে রয়েছি সেটা এই যে গোডাউন রয়েছে, গোডাউনের পেছনের দিকের অংশ। ফলে এই অংশে দেখতে পাচ্ছ যে মূলত ডেকোরেটরের যে সামগ্রী হয় সেই সামগ্রীগুলোই কিন্তু মজুত করা থাকে। মূলত এই ধরনের যে সামগ্রী রয়েছে তার মধ্যে একটা বড় অংশ রয়েছে প্লাইউড, তার পাশাপাশি কাঠের তৈরি যে ফ্রেমগুলো হয় সেই ফ্রেম রয়েছে, কাপড় রয়েছে এবং তার পাশাপাশি আর্টিফিশিয়াল যে ফুল
এবং পাতা হয় সেগুলোও কিন্তু এখানে মজুত করা হয়। ফলে এখানে যখন আগুন লাগে স্বাভাবিকভাবেই এইখানকার যে দাহ্য বস্তুগুলো ছিল সেগুলোতে অতি সত্বর কিন্তু আগুন ধরে যায় এবং সেই আগুন এত ভয়াবহ অবস্থায় পৌঁছয় যে তুমি সামনে যে ছবিটা তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ, যে মাথায় যে একেবারে টিনের শেড দেওয়া ছিল সেগুলো একবারে দুমড়ে মুচড়ে গিয়েছে এবং দুমড়ে মুচড়ে মাটি অবধি সেটা নেমে এসছে। কিছুক্ষণ আগেও আমরা যে ছবি দেখাচ্ছিলাম যে কলকাতা পুরসভার তরফ থেকে বেশ কয়েকজন কর্মী এসছেন, তারা সাথে গ্যাস কাটার নিয়ে এসছেন এবং গ্যাস কাটার দিয়ে তারা ভেতরের দিকের হয়তো একটা অংশে এমনভাবে কোনো লোহা স্ট্রাকচার বা অন্য কোনো ধরনের স্ট্রাকচার যেটা রয়েছে যেটা কাটা সম্ভব হচ্ছে না সেইটা দিয়ে কেটে তারা ভেতর দিকে প্রবেশ করবেন এবং তারপর সেখানে তারা খুঁজে দেখবেন যে সেখানে কেউ আটকে রয়েছেন বা কারো আটকে থাকার সম্ভাবনা রয়েছে কিনা। তুমি জানো যে আমাদের সঙ্গে শেষবার যখন দমকল আধিকারিকদের কথা হয় সেই সময় দমকল আধিকারিকদের তরফ থেকে একেবারে স্পষ্টভাবে বলা হয়েছিল যে তারা এই যে 6 জন মিসিং থাকার বা নিখোঁজ থাকার অভিযোগ করা হচ্ছে বা দাবি করা হচ্ছে, সেই সময় তারা যখন এসেছিলেন তা সেই সময় কয়েকজনের পরিবারের লোক তারা একই কথা বলেছিলেন এবং তারা তারপরে এই গোটা বিষয় নিয়ে অনুসন্ধান করে দেখেছেন। পুলিশ প্রশাসনের সহযোগিতা নেওয়া হয়েছে কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত তারা এখনও পর্যন্ত কোনো ব্যক্তির সন্ধান কিন্তু এর ভেতরে পায়নি। ফলে এখন ভেতরের দিকের বেশ কিছুটা অংশে এখনও পর্যন্ত যথেষ্ট তাপ রয়েছে। ফলে সেখানকার পকেট ফায়ার যেগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে পারলে তারপরে সেখানে যখন দমকলের কর্মীরা বা আধিকারিকরা ঢুকবেন তারপরেই কিন্তু স্পষ্ট হবে যে আশঙ্কা করা হচ্ছে যে 6 জন আটকে থাকতে পারেন বা 6 জনের আটকে থাকার সম্ভাবনা রয়েছে সেইটা আদৌ কতটা সঠিক বা সেখানে আদৌ কেউ আটকে রয়েছেন কিনা সেইটা তারপরে স্পষ্ট হবে। কিন্তু আপাততভাবে দমকল আধিকারিকদের অফিসিয়াল স্টেটমেন্ট যে আগুন তারা নিয়ন্ত্রণে আনতে পেরেছেন এবং কিছু পকেটে যেখানে ফায়ার রয়েছে সেগুলো তারা আগুন দিয়ে এই মুহূর্তে প্রশমিত করার চেষ্টা করছেন এবং ভেতরের একটা অংশ অত্যন্ত উত্তপ্ত থাকায় সেই অংশকেও কিন্তু ঠান্ডা করার যে কাজ সেটা চলছে। তাহলে তুমি জানো যে আশেপাশেই বেশ কয়েকটি আরও অফিস রয়েছে, সেই অফিসেও আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা থেকে যায়। ফলে সেই সম্ভাবনা যাতে না থাকে সেটাকে যাতে নিরস্ত করা যায় সেই জন্যই দমকলের এই প্রয়াস। কুসুমিতা, সৌভিক, তুমি আমাদের সঙ্গে থাকো। ফলে পরিস্থিতি বুঝতে পারছেন যে এখনো পর্যন্ত সম্পূর্ণ নিয়ন্ত্রণে পরিস্থিতি আনা যায়নি, তার কারণ একাধিক জায়গায় পকেট ফায়ার থাকার আশঙ্কা রয়েছে। কুলিং ডাউন প্রসেস যেটা হয় সেটা এখনো পর্যন্ত করার চেষ্টা করা হচ্ছে। এখন এই আগুন লাগলো কিভাবে? দুটি গোডাউন, একটি গোডাউনে যেমন শুকনো খাবার মজুত করা ছিল, অন্যদিকে ডেকোরেশনের যে সরঞ্জাম তার মধ্যে প্লাইউডের জিনিস রয়েছে, কৃত্রিম ফুল পাতা ইত্যাদি রয়েছে, একেবারে দাহ্য বস্তু বলতে যা বোঝায় সেই জিনিস মজুত ছিল। ফলে দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে। রাত 3টেয় আগুন লেগেছে। এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা যায়নি, তার কারণ কুলিং ডাউন প্রসেস এখনো পর্যন্ত চলছে। আর এই নিয়ে রাজনৈতিক চাপানুতর একেবারে তুঙ্গে উঠেছে। সরাসরি রাজ্য সরকারের কাঠগড়ায় তুলেছে, রাজ্য সরকারের দিকে আঙুল তুলেছেন বিরোধী দলনেতা। কি বলছেন আপনাদের সামনে রাখবো, পাল্টা তৃণমূলের কি বক্তব্য দেখুন। সরকার থাকলে তো আগুন নেভাবে, সরকার নেই, ছুটি কাটাচ্ছে প্রজাতন্ত্র দিবসে। সরকার নেই, আমাদের ময়নার একজন ছেলেও মিসিং আছে। সরকার না থাকলে যা হয় চলে যাবে, চিন্তা নেই। এখানে প্রায় 15টার মতো দমকলের ইঞ্জিন রয়েছে, পুলিশ প্রশাসন রয়েছে, এই অঞ্চলের বিধায়িকা যিনি রয়েছেন ফিরদৌসী বেগম রয়েছেন, সিআইসি নজরুল আলী মণ্ডল রয়েছেন, এখানকার স্থানীয় সকল সাধারণ মানুষরা রয়েছেন এবং সাধারণ মানুষও এই কাজে হাত লাগিয়েছেন। তো সবাই মিলে কাজ করছে। এখন যেভাবে দমকল এবং পুলিশ যে তৎপরতায় কাজ করছে, কেউ এলে তো কাজটা বন্ধ হয়। ফলে তাদের দ্রুত কাজ করতে দিন। আপনাদের মূল উদ্দেশ্যটা কি? আগুন নেভানো এবং যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটাকে নির্দিষ্ট করা, ভেতরে কিছু মানুষ আছেন কিনা, তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, এইটা তো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।